দেখো এক্সাক্টের এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। দেখো এখানে কি আছে, e টু দি পাওয়ার y প্লাস 1 ইনটু cos x dx প্লাস e টু দি পাওয়ার y sin x dy। এখন দেখো ফার্স্টে এটার সাথে cos x টা কি গুণ অবস্থায় আছে, তাই আমি এটা গুণ দিয়ে দিই, তাহলে কি হয় e টু দি পাওয়ার y ইনটু cos x মানে কি e টু দি পাওয়ার y cos x প্লাস 1 ইনটু cos x মানে কি cos x, আর এই পুরোটা কি dx এর সমীকরণ প্লাস e টু দি পাওয়ার y sin x, এটা কি আমার dy এর সমীকরণ পাইলাম। তাহলে আমি dx এর সমীকরণকে কি ধরবো, এটাকে আমি কি ধরবো m, তাহলে m অফ e টু দি পাওয়ার y cos x প্লাস cos x, m কে আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হয় dy অফ e টু দি পাওয়ার y cos x প্লাস dy অফ cos x, এন্ড কি e টু দি পাওয়ার y হচ্ছে u, cos x হচ্ছে v, তাহলে u dy অফ v প্লাস v dy অফ u। আর এটা দেখো এটা কি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কোন জিনিসকে cos x কে, x এর সমীকরণকে, তাহলে কি এটাকে আমরা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতেছি, মানে কি এটার মান 0 লাগবে না এটা। এখন দেখো এখানেও তো সেম dy অফ cos x, মানে কি এটার মান কি আমার 0, তাহলে e টু দি পাওয়ার y ইনটু 0 মানে কি 0, তাহলে এই পুরোটার মান আমার 0, তাহলে আমার লেখা লাগতেছে না। এখানে দেখো কি হইতেছে dy অফ e টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার সামথিং কে ডিফারেন্সিয়েট করা মানে কি যেটা আছে সেটাই হবে, আর এখানে cos x আছে তো cos x লিখে দিলাম, এটাই আমার ভ্যালু। এখন n এর সমীকরণ এটা, এটাকে আমি কি ধরবো, মানে dy এর সমীকরণ এটা, তাহলে আমি n ধরবো, তাহলে e টু দি পাওয়ার y sin x। ওকে, n কে আমি dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি দেখো ddx অফ e টু দি পাওয়ার y sin x গেল। এখন এটা আবার u v, তাহলে u ddx অফ v প্লাস v ddx অফ u। এখন দেখো e টু দি পাওয়ার y আছে, ddx অফ sin x মানে কি cos x। এখন দেখো এখানে sin x আছে আর ddx অফ e টু দি পাওয়ার y, y এর সমীকরণকে ddx করতে চাইতেছে, x এর সাথে ডিফারেন্সিয়েট করতে চাইতেছে, তার মানে কি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতে চাইতেছে, তার মানে কি এটা ভ্যালু আসবে কি 0, sin x ইনটু 0 হয়, তার মানে কি পুরোটাই 0। তাহলে দেখো dm বাই dy আর dn বাই dx কি সেম, সিন্স dm by dy is equal to dn by dx is equal, সুতরাং so the equation is exact। তাহলে নাও আমি ইন্টিগ্রেশন করব, নাও ইন্টিগ্রেটিং m কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ m dx, m এর ভ্যালু কি এটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার y cos x প্লাস cos x dx, প্রতিটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করব, তাহলে e টু দি পাওয়ার y cos x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx, e টু দি পাওয়ার y আমার কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে নিয়ে আসি, তাহলে কি cos x dx প্লাস এখানে কি cos x dx এর থাকলো, এখানে করলাম না। এখন দেখো e টু দি পাওয়ার y ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x হবে, ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, তাহলে কি sin x প্লাস এটাও কি sin x হবে, শেষ। এবার n কে আমি করি, এটা হচ্ছে আমার m, ইন্টিগ্রেশন অফ m dx এর ভ্যালু হচ্ছে এটা। এখন ইন্টিগ্রেশন অফ n কে আমি dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ n এর ভ্যালু কি e টু দি পাওয়ার y sin y, e টু দি পাওয়ার y sin x dy। এখন দেখো sin x কে আমরা কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসি, sin x ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার y dy, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার y dy, sin x থাকলো e টু দি পাওয়ার y কে ইন্টিগ্রেশন করলে হয় কি e টু দি পাওয়ার y হবে, তাহলে সাজালে কি তাহলে e টু দি পাওয়ার y sin x। এখন তাহলে ইন্টিগ্রেশন অফ n dy এর ভ্যালু হচ্ছে আমার এইটা, তাহলে সলিউশন ইজ ইউনিক জিনিসগুলো একবার একবার করে লাগবে। দেখো তাহলে এখানে কি আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার y sin y একবার আসছে, e টু দি পাওয়ার y sin x আসছে আমি লিখে ফেলছি, প্লাস কি আসছে sin x একবার আসছে লিখে ফেলছি। পরের সমীকরণ অনুযায়ী এখানে কি e টু দি পাওয়ার y sin x আছে, এটা একবার লিখছি, তাহলে আমার লেখা দরকার নেই, সবগুলো
লেখা হয়ে গেছে, ইউনিক ইউনিক সবগুলো একবার অ্যাটলিস্ট একবার লেখা হয়ে গেছে। তার আমার লসাগুটা কি আসছিল, এটাই আসছে, ইজ ইকুয়াল টু সি। এখান থেকে দেখো আমি যদি সাইন এক্সটাকে কমন নিতে পারি, সাইন এক্স কমন নিলে এখানে থাকে কি ই টু দি পাওয়ার ওয়াই থাকে, প্লাস এখান থেকে সাইন এক্স চলে যাবে, 1 থাকে, এই অ্যান্সার।